আমি মাছ খাই, মাংসও খাই, সেই এক ঈশ্বরকে আমি মসজিদেও পেয়েছি, চার্চেও পেয়েছি, গুরুদ্বারাতেও পেয়েছি। তো আমার শরীরে অনেকগুলো কাটা দাগ আছে। হ্যাঁ, আমাকে অনেক সময় খুনের হুমকি দেওয়া হয়। ব্রহ্মা এই ইউনিভার্স সৃষ্টি করেছে, বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি করেছে, এই গল্পগুলো কি তাহলে মিথ্যা? তারা তো আমাকে মারতে চেয়েছিল, মেরেও ছিল, বাথরুমে বন্ধ করে রেখেছিল। সন্ন্যাসী খুব বড় আর সংসারী খুব ছোট, এটা আমি মনে করি না। আপনি কখনো ঈশ্বর দেখেছেন? দেখেছি তো বটেই, আপনাকেও দেখাতে পারি। এই ভক্তির জন্য কি ভগবানই শুধু দরকার? কারণ সনাতনীদের শির দাঁড়া খুব মজবুত। যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত। তো যখন যখন ধর্মে গ্লানি দেখা দেবে, তখন তখন উনি ভারতে কেন শুধু না, কেন গোটা বিশ্বে নয়? মায়েরা বলেন এই হচ্ছে ওই হচ্ছে, আমি এখন মন্দিরে যেতে পারবো না, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। ভগবানের পথে চলতে চাই, তো সেটার মধ্যে এত নিয়ম কারণ আসবে কেন? এই ভূত প্রেত কতটা বিশ্বাস আপনি করেন? ভগবানে বিশ্বাস করলে তো ভূতেও বিশ্বাস করতে হয়। অ্যাকচুয়ালি ঈশ্বর বা তারা মায়ের রূপ কেমন? সব ঈশ্বরই এক। গড ইজ ওয়ান, ফর্মস আর মেনি। আপনার মতে কোন পথ সবচেয়ে শ্রেষ্ঠ? ভক্তি, জ্ঞান, তন্ত্র, যোগ? অধিকাংশ সাধারণ মানুষ মন্ত্রের মানে জানেন না, বোঝেন না। আমার ওই ছোট ছোট ভাই বোনগুলোকে দেখে মনে হয়েছিল এই অন্যায়টার প্রতিবাদ করা উচিত। আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, সরাসরি এক ঘরে হয়ে গিয়েছিলাম। মুক্তির পরে কি আর জীবন থাকে? অনেকের আছে ঈশ্বর আছে কি নেই টেস্ট করব। আমি অত্যন্ত অপছন্দ করি এ ধরনের জিনিস। আঘরি সন্ন্যাসী আঘরি। আর আপনারা এক ধরনের সন্ন্যাসী, তো দুজনের মধ্যে তফাৎটা কি? মানুষের তৈরি করা জিনিস, ঈশ্বর তো বলে দেননি যে তুমি এটু হাতে আমাকে ছোঁবে না। আমি নিজে একবার এটি নদীতে সুইসাইড করতে যাই। নমস্কার, আজ কফি প্র্যাঙ্কবাজে আমাদের গেস্ট স্বামী তন্ত্র দেবানন্দপুরী মহারাজ। সনাতন ধর্মে আমাদের যতটুকু জানা আছে বা যতটুকু অজানা আছে, সব কিছুই আমরা জেনে নেব স্বামী তন্ত্র দেবানন্দ পুরী মহারাজের কাছে। আজকে দেখুন, এই যে সনাতন শব্দটি বললেন, সনাতন মানে যা শাশ্বত, যা চিরকালীন, যা কিছু আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে, যা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কেউ সৃষ্টি করেননি এবং তা আবহমান কাল ধরে চলে আসছে, সেটাই সনাতন। হিন্দুরা অবশ্যই সনাতনী। তো এই সনাতন ধর্ম বলা হয়ে থাকে যে ৫,০০০ বছরের মতন আনুমানিক একটা ধরা হয়ে থাকে। অনেক আক্রমণ হয়েছে দেশে, অনেক লুটপাট হয়েছে, দেশের ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, বিদেশিরা এসেছে দেশকে পরাধীন করতে, দেশের রসদ লুট হয়েছে, সব কিছু হয়েছে। সনাতন ধর্ম কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও বেঁচে আছে মাথা উঁচু করে। কারণ সনাতনীদের শির দাঁড়া খুব মজবুত, খুব শক্তিশালী। মানে সনাতন ধর্ম, সনাতনী হিন্দুরা অনেক মার খেয়ে, অনেক আঘাত পেয়েও তারা কিন্তু মাথা উঁচু করে তার এই যে গৌরবোজ্জ্বল যে পতাকা, তাকে বহন করে চলেছে। এবং আমাদের প্রত্যেকের মানে গর্ব হওয়া উচিত যে আমরা সনাতনী। আচ্ছা মহারাজ, ভক্তি, এই ভক্তি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? দেখুন, ভক্তি শব্দটা খুব বড় আর কি। ভক্তি একটা খুব ভাব ও গম্ভীর শব্দ। আমি ব্যাপারটাকে খুব হালকা করে বোঝাতে চাইছি, সহজ কথায়। ভালোবাসা, ভালোবাসা বলতে আপনারা কি বোঝেন? একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা, বাবা তার ছেলেকে ভালোবাসছে, মা মেয়েকে ভালোবাসছে, ভাই বোনের ভালোবাসা, এই সবগুলোই কিন্তু ভালোবাসা। ভালোবাসার এক এক রকমের স্তর, এক এক রকমের ডেফিনেশন। ভগবানের সঙ্গে যদি ভালোবাসা হয়, একটু ভালোবাসা হলো, 4 বছর পরে আরো গভীর ভালোবাসা হলো, তারপরে 10 বছর কেটে গেল, সে আর ভগবান ছাড়া যাকেই দেখছে তাকে মধ্যে ভগবান প্রণাম করছে। সে যেই জীব সেই শিব। এটার মধ্যে একটা কথা আছে, যত্র জীব তত্র শিব, ঠিক আছে। কিন্তু পশুভাব থেকে দেবভাবে যাওয়ার এই যে রাস্তা, তার মাঝখানে আমরা মান আর হুঁশ নিয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। দেখতে মানুষের মতন হলেই কিন্তু মানুষ হবে না। আচ্ছা, এই দুটো, এই কিন্তু 4টে হাত পা, এই 4টে পা আছে, কিন্তু এতদিন অবধি আমরা এরমভাবেই হেঁটেছি, কিন্তু এই প্রথম 2 পায়ে দাঁড়িয়েছি। দেখতে মানুষের মতন হলে হবে না, মান আর হুঁশটা থাকতে হবে, একদম চরিত্রটা থাকতে হবে, সিদ্ধাঁড়াটা থাকতে হবে, ঠিক আছে। এমন একটা ভাব আমাদের এখানে সব তৈরি করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এটা তোমার জিনিস নয়, এটা শুধু আমি বুঝি। শুধু আপনি কেন বুঝবেন? আধ্যাত্মিকতা সবার মধ্যে আছে। যে বাজারে মাছ কাটছে তার মধ্যে আধ্যাত্মিকতা আছে, তার তার যা ভাব সেই অনুযায়ী তার আধ্যাত্মিকতা। সন্ন্যাসী খুব বড় আর সংসারী খুব ছোট, এটা আমি মনে করি না। এই এত নদী, এত পাহাড়, এত এই যে আদিত্য নারায়ণ, এই যে সূর্য, এই যে চন্দ্র, এই কার সৃষ্টি? এত গাছ, এত নদী, ঈশ্বর কোথায় নেই? ঈশ্বর তো সর্বত্র আছেন, মানুষের মধ্যে তিনি বেশি বেশি করে আছেন। একদম।
সবার মধ্যে তিনি আছেন। আপনি কি মনে করেন যে ভক্তি দিয়ে মুক্তি পাওয়া যায়? ভক্তি দিয়েই তো মুক্তি পাওয়া যায়, মন্ত্র পড়ে, পূজা করে, হোম যাগ যজ্ঞ করে, এগুলো তো রীতিনীতি, এগুলো তো করা উচিত, আমি নিজেও করি, সবার করা উচিত, কিন্তু ওইটার মধ্যে যেন সে কনফাইন্ড না হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, বামদেব বাবা যা কিছু করেছেন ভক্তি, সমর্পণ, শ্রদ্ধা, ত্যাগ দিয়ে করেছেন। আচ্ছা, কোনো বই আপনাকে একটা পদ্ধতি বলে দিতে পারে, বই আপনাকে একটা রাস্তা দেখাতে পারে, একটা মতামত তৈরি করে দিতে পারে, বই সরাসরি আপনার প্র্যাকটিক্যাল নলেজ, জ্ঞান দিতে পারে না। জ্ঞান তো আপনি আপনার জীবন থেকে পান, জীবনের পাঠশালা থেকে পান। বইতে লেখা আছে এ ফর অ্যাপল, বি ফর বল। তো যে মানুষটা কোনোদিন আপেল চোখে দেখেনি, খায়নি, তা তাকে কি বোঝাবেন আপনি? একদম। তো এখানে যে কোনো আমাদের এই যে অদ্বৈত বেদান্ত, বেদের কথা যদি বলি, বা শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা বলি, বা রামায়ণ মহাভারত, এইগুলো আমাদের ছোট ছোট ভাই বোনেদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে, তারা জানেই না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতেন 1 সেকেন্ডে মহাভারতের যুদ্ধ থামিয়ে দিতে পারতেন। একটা প্রশ্ন আছে, আপনি তো কৃষ্ণকে মানেন, মহাভারত মানেন, আমি সবাইকেই মানি, আমি মানি না এমন কেউ নেই। গীতাতে একটা কথা বলা আছে, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তো যখন যখন ধর্মের গ্লানি দেখা দেবে, তখন তখন উনি ভারতে কেন শুধুমাত্র, কেন গোটা বিশ্বে নয়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। গোটা পৃথিবী বা ব্রহ্মাণ্ডে বা গোটা বিশ্বের আধ্যাত্মিকতার যে পৃষ্ঠভূমি বা আধ্যাত্মিকতার শিকড়, সাধু সন্তের দেশ এই ভারত, পবিত্র ভারত ভূমিতেই আছে। তাই তিনি বারবার বলেছেন, যখনই ধর্ম সংকটে পড়বে আমি আসব। তো সনাতনী তো আরও বিশ্বের মানে প্রত্যেকটা কোনায় কোনায় আছেন এখন সনাতনী, তো এটা কেন গোটা বিশ্বের কথা উল্লেখ নেই, ভারত কেন উল্লেখ? ভারত তো আধ্যাত্মিকতার শিকড়, মেইন জায়গাটা। কিন্তু আমি মেন জায়গায় শুধুমাত্র আসবো, আর আদার্স জায়গাগুলো সর্বত্র তিনি আছেন, তিনি কোথায় নেই? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। কালী কৃষ্ণে কি কোনো ভেদ আছে নাকি? সেই তো এক, এক ব্রহ্ম, দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি। নামগুলো খালি আলাদা আলাদা, যে কালী সেই কৃষ্ণ। তা সারা পৃথিবীতেই তো তিনি আছেন, কোথায় নেই? একদম। আমরা মহাদেবের মন্দিরে যাই এই ঘটি নিয়ে দুধ দিতে, পঞ্চামৃত দিয়ে স্নান করাই, খুব ভালো, আমি তো করাতে বলি সবাইকে। তো একটু আমি অনুরোধ করব বিনীতভাবে আপনাদের সবাইকে, আপনারা পঞ্চামৃত নিশ্চয়ই মহাদেবের মাথায় দেবেন, ঢালবেন, অভিষেক করবেন, সব কিছু করবেন, খুব ভালো কথা। আপনি মহাদেবকে দেখতে পেলেন, আর মহাদেবের মন্দিরের বাইরে ওই ময়লা শাড়ি পরা ধরিত্রী মাতা মাটির ওপর বসে আছেন, ওই গরিব ভিখারিনী মা যে ভিক্ষা চাইছে, শাড়ির আঁচলটা একটু ঢেকে দুধ খাওয়াচ্ছে তার সদ্যজাত শিশুকে। বাচ্চাটা 3 দিন খায়নি দুধ, শীতে কাঁপছে, কষ্ট হচ্ছে। আপনার ঘটিতে যতটা দুধ আছে মহাদেবকে কিছুটা দিয়ে বাকিটা বাঁচিয়ে রাখবেন ওই বাচ্চাটার জন্য। ওই মায়ের কাছে গিয়ে বলবেন, এই নাও তোমার বাচ্চার জন্য এই দুধটা আমি দিয়ে গেলাম। বিশ্বাস করুন, মহাদেব অনেক বেশি খুশি হবেন, মহাদেব অনেক অনেক কৃপা করবেন আপনাকে। খুবই সত্যি কথা। এটা খুবই সুন্দর বার্তা। জাঁকজমক করলে পূজা, অহংকার হয় মনে মনে, তুমি লুকিয়ে তাকে করবে পূজা, জানবে না কেউ জগৎ জানে। যেখানে খুব হইচই হয় আমি সেখান থেকে খুব দূরে থাকতে পছন্দ করি, আমার নিজের খুব অস্বস্তি হয় আর কি। একটা প্রশ্ন, এখন যে সময় যাচ্ছে, এআই বা কম্পিউটার সময়, এই সময়ে দাঁড়িয়ে ইয়াং জেনারেশন কি এই ভক্তির মাধ্যমে বাঁচতে পারে? দেখুন, আমি একটা কথা বলি, নিউ জেনারেশন বা ওল্ড জেনারেশন বলে নয়, আচ্ছা, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, আধ্যাত্মিকতায় আধারটা খুব দরকার। আধার মানে হচ্ছে পাত্র, হ্যাঁ, আপনার মধ্যে কি মেটেরিয়াল আছে, আপনি কি চান জীবনে, সেটাই মেন। যার কাছে সব আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, টাকা পয়সা আছে, ভালো ফ্ল্যাট আছে, ভালো ব্যাংক ব্যালেন্স আছে, জীবন স্মুথলি চলছে, সে কেন ঈশ্বর প্রেম করতে যাবে? আমি বলছি না তার মধ্যে ঈশ্বর প্রেম নেই, সে একবার এরকম করে নমস্কার করে রেখে দেবে, কারণ লাইফ ইজ কুল দেয়ার। আপনার কি শুধু মনে হয় যে ভক্তিতেই শক্তি আছে? ভক্তিতেই সবচেয়ে বেশি শক্তি আছে। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। আমি আমার ব্যক্তিগত পথটা বলেছি, আমার জনারটা ভক্তি। তন্ত্র পথও আছে, যোগের পথও আছে। আপনার মনে হয় না যে অন্য পথগুলো বেশি প্র্যাকটিক্যাল? আমার মনে হয় সবগুলোই প্র্যাকটিক্যাল,
এক একজনের জন্য এক একটা অ্যাপ্লিকেবল, আর ভক্তিটা সহজে করা যায়। এবং আমি খুব কনফিডেন্ট, খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তবু বদনে না ছাড়ি আমি রামকৃষ্ণ নাম। যারা দুর্বল মানুষ, আপনি বললেন না যারা যারা টাকা পয়সা আছে তারা কেন এমনি করে চলে যাচ্ছে, যারা দুর্বল মানুষ তারাই কি ভক্তিতেই থাকবে? না, একটা ভুল কথা। ওরা ওরা দুর্বল মানুষ নয়, এটা বাহ্য নয়নে আপনি দেখছেন দুর্বল। যে মানুষটাকে অন্ধ, যার একটা পা নেই, যে দুর্বল, যার একদম গরিব মানুষ, একদম সমাজের একদম পিছিয়ে পড়া মানুষ, কিছু পড়াশুনো জানে না, ঘর বাড়ি নেই, পয়সা কড়ি নেই, দেখবেন তারা খুব ভগবান ভগবান করে। কেন, এর কারণটা কি? তার কারণ ভগবান তাদের সিলেক্ট করেছেন, তাদের মধ্যে অনেক কিছু দিয়ে রেখেছেন যা সাধারণ চোখে দেখা যায় না। তো মহারাজ একটা কথা বলুন, এই ভক্তির জন্য কি ভগবানই শুধু দরকার? ভগবান ছাড়া আর কাকে ভক্তি করবেন? আচ্ছা, যার ভগবান যার কাছে। এই যে 84 লক্ষ জনই পার করে এই যে দুর্লভ মানব দেহটা পেয়েছি, আহার নিদ্রা মৈথুনের জন্য তো পাইনি, এ তো সবাই করছে। ভালো কিছু করে যাব, জীবনটাকে ভালো করে কাটানোর জন্য। আমরা সবাই কি খুঁজছি? আনন্দই তো খুঁজছি। তা আনন্দময়, পরম আনন্দময় যিনি, তা তাকে ছাড়া আর কাকে ডাকবো? যে আর কাছে যে আল্লাহ বলে তার কাছে সেই মা তো একই, রূপ নামগুলো আলাদা আলাদা। যে ভাষায় যে কেউ আল্লাহ বলছে, কেউ জিসাস বলছে, কেউ গড বলছে, কেউ ব্রহ্ম বলছে, হ্যাঁ, কেউ বুদ্ধ বলছে, যে যাকে মানে। গানে আছে না, গানটা খুব সুন্দর। মগে বলে ভরা তারা, গড বলে ফিরেঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই যে যে নামে ডাকুক, মা তো সেই একজনই, সেই ব্রহ্মময়। মা মানে কোনো ফেমিনিন কিছু নয়। মা মানে মা শ্যামা, কখনো পুরুষও, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারো হয়ে। মানে এই যে আকার নিরাকার বাদের এই যে কনফ্লিক্টটা, কেউ বলছে ঈশ্বরের দেহ আছে, আমাদেরই মতন, আমাদের দেহ আছে তাই ঈশ্বরেরও দেহ আছে। আবার কেউ বলছেন না, ব্রহ্ম নিরাকার, নির্গুণ, নির্বিকার, দুটোই ঠিক। যে যেভাবে দেখেছে, যে যেরম ভাবে মাকে দেখছে, সে সেইরকম রূপে পাচ্ছে মাকে। তো এটাই সেবা, সেবাই ধর্ম। তো যত্র জীব তত্র শিব, মানে যত আছে জীব সবাই শিবের প্রকাশ, এটা একটা ঠিক। তো প্রত্যেকের একটা সুযোগ আছে, সম্ভাবনা আছে শিবত্বে উত্তরণের, এই দুর্লভ মানব জন্মটা পেয়েছে বলে। আচ্ছা, সে নিজেকে শিবতুল্য করে তুলতে পারে, তার সেই রাস্তা আছে আধ্যাত্মিকতায়। সে যদি সাধনা করে, সে যদি সেইরকম হলিস্টিক লাইফ লিড করে, সে যদি সেই সংস্কারপূর্ণ জীবনযাপন করে, সে যদি নিজেকে ডেডিকেট করে, মানুষ কিসে বড় হয়? লম্বায়, মাসলে না, বুদ্ধিতে না। মানুষ মহান হয় তার ত্যাগে, মানুষ মহান হয় তার প্রেমে, তার ভক্তিতে, তার শরণাগতিতে, তার অবগাহনে, তার সারেন্ডারশিপ। হ্যান্ডস আপ, হাত তুলে দিল। এটা ভয়, ভয় আর যাই হোক ভক্তি নয়। আমাকে প্রচুর মানুষ বলে, আজ আমি এই টক খেয়ে ফেলেছি, ঠাকুর আমায় পাপ দেবে না তো? কাল আমি আমিষ ছুঁয়ে ফেলেছি, পাপ দেবে না তো? অনেকে বলে আমার এখন এই চলছে ওই চলছে, মায়েরা বলেন এই হচ্ছে ওই হচ্ছে, আমি এখন মন্দিরে যেতে পারবো না, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা সচরাচর যেটা জানি যে মেয়েদের যখন ওই সমস্যাটা হয় সেই সময় মেয়েরা যেতে পারে না মন্দিরে। এটাকে নিয়ে মানে অনেক রকম কনফিউশন ক্রিয়েট করা হয়েছে। একজন ভক্ত তো সবসময়ের জন্য ভক্ত। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের পথে চলতে চাই, তা সেটার মধ্যে এত নিয়ম কানুন আসবে কেন? বুঝতে পেরেছি। তাহলে তার কাছে এত উপাচারের প্রয়োজন নেই। ঈশ্বর তো এসে চাউমিন, মোগলাই পরোটা, বিরিয়ানি, কোপ্তা, কাবাব খাবেন না। আমরা দিই কেন? আমাদের আত্মতৃপ্তি ঘটে। আচ্ছা ভাই, আম উঠেছে, একটু আম মাকে দাও, একটা ভালো আইসক্রিম মায়ের দাও। মা তো এসে এসে আইসক্রিম খাচ্ছেন না, মা বা ঈশ্বর তো ভাবগ্রাহী জনার্দন, তিনি ওই ভক্তের ভাবটা নিচ্ছেন। যে যাক, ও আমার জন্য বাজারে গিয়ে ভালো পাঁঠার মাংস কিনে এনেছে, মা ওইটার উপর নম্বর দেন। পাঁঠার মাংসটা কত ভালো করে রান্না হয়েছে, কি কি মশলা দেওয়া হয়েছে, পোলাওটা কত সুন্দর, কাজু কিশমিশ বেশি ছিল, এটা কোন ব্র্যান্ডের ঘি। মার এটা লুকআউট নয়। দাদা এই কথাটা বললো যে মেয়েদের যখন শরীর খারাপ থাকে মাঝে, তাদেরকে মন্দিরে যেতে মানা করা হয়। তো
তো এটা এটা যদি বলি তারা মায়েরও তো এরকম রূপ আছে আমাদের কামাখ্যা। কামাখ্যাতে, ওখানে মায়ের যোনি থেকে ব্লাড বেরোচ্ছে, এরকম অবস্থা রয়েছে ওখানে, সেখানেও তো পূজা হয়, পাঠ করা হয়। তাহলে আমাদের সমাজে কেন এই নিয়মটা? তো এগুলো যার যার ব্যক্তিগত মতামত, যে যেরকম ভাবে ভাববে। এটা মানুষেরই বানানো। মানুষের তৈরি করা জিনিস, ঈশ্বর তো বলে দেননি যে তুমি এঁটো হাতে আমাকে ছোঁবে না। তাহলে তো ঈশ্বরকে মানার জন্য আমাকে মন্দিরে যাওয়ারও প্রয়োজন নেই। না, প্রয়োজন আমার মনে নেই তো, থাকলেই হলো। প্রয়োজন নেই। কিন্তু আমরা যাই কেন, সবাই তো ওই কনসিয়াসনেস লেভেলে নেই। তাই আমরা একটা আকার, একটা বিশেষ দেবস্থান, সেখানে যাই, আমরা শ্রদ্ধাবনত হই আমাদের নিজেদের বোধ, বিবেক, চেতনা জাগ্রত করার জন্য। আচ্ছা, আপনি তো তারা মায়ের ভক্ত, আমি মা কালীর, তারা মায়েরও বটে। তো আপনি কখনো ঈশ্বর দেখেছেন? দেখেছেন বলছেন কি? দেখেছি তো বটেই, আপনাকেও দেখাতে পারি। এটা তো স্বয়ং রামকৃষ্ণদেবের কথা। কথাটি মিথ্যে নয়, সত্যি। আমি যা বললাম সেটা বানানো বা আরোপিত নয়। আমরা কিভাবে দেখতে পারি? সেটা তো প্রকাশ করা যাবে না। যার যার চৈতন্যের প্রকাশ, যার যার অনুভূতি। আপন সাধন কথা না কইও হেথা সেথা। আপনি যে দেখেছেন, মানে সেই সাধনে, সেটাকে একটুখানি আমি কেন, আপনারা যে কেউ দেখতে পারেন। আপনারা যদি সাধনা করেন, খুব সহজ রাস্তা। সেই ডেডিকেশন যদি থাকে, যদি চুপ করে চোখটা বন্ধ করে বসে পড়েন, সেই দিকে যদি আপনার কনসেন্ট্রেশন থাকে, সেই দিকে যদি মন থাকে, তাহলে অবশ্যই হবে। ডাকার মতো ডাকলে পরে শ্যামা কি আর থাকতে পারে? মা তো সাড়া দেবেন, দেখা দেবেন। আপনি যখন মানে ঈশ্বরকে দেখেছেন, মানে যে মুহূর্তে, তার আগের মতো দুটোর সময় কেমন, মানে কেমন ফিল করেছে? আনন্দ, আনন্দ, আনন্দ। আজকে যদি আমি এখানে বসে কথা বলতে বলতে আমার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, যদি মরে যাই, আমার কিচ্ছু যায় আসে না। আমার যা করার, আমার যা পাওয়ার, আমি তো শেষ। আই হ্যাভ কমপ্লিটেড। ঈশ্বরকে দেখা হয়ে গেছে। যে আনন্দের আর কিছু নেই। আর যদি আমি এখানে মরে যাই, আমার কিছু যায় আসে। আপনি তো মায়ের পরম ভক্ত, তো আপনি কি এই জায়গাতেও ঈশ্বরকে দেখতে পাচ্ছেন? আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, আপনার মধ্যে দেখতে পাচ্ছি, ওনার মধ্যে দেখতে পাচ্ছি, আপনাদের প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। এটা আপনি দার্শনিকদের মতো কিছু বললেন। এটাই কিন্তু বাস্তব, এটাই সত্য। আচ্ছা মহারাজ, আপনি তো ঈশ্বর দেখেছেন, তারা মাকেও দেখেছেন, তো অ্যাকচুয়ালি ঈশ্বর বা তারা মায়ের রূপ কেমন? যে যেভাবে কল্পনা করে সে সেইভাবে পায়। শুধুই মানে একটি রূপ নয়, ঈশ্বরের অনেকগুলি রূপ। এবং এর বেশি আমি কিছু বলতে পারবো না এই মুহূর্তে। আমার কিছু কনস্ট্রেন্টস, কিছু বাধা রয়েছে প্রকাশ্যে বলার, কারণ অনেক রকমের হুমকি টুমকি আসে তো অনেক জায়গা থেকে। মুখে এখনো আছে? হ্যাঁ, আমাকে অনেক সময় খুনের হুমকি দেওয়া হয়। কারণ হ্যাঁ, অনেক রকম ফোন, জানি না কেন, আমি কার কি ক্ষতি করেছি বা আমি এমন কি খারাপ ভালো কথা বলেছি, এরকম অনেক রকমের হুমকি আসে। আপনি একটা মহারাজ, আপনি এমন কি মানে বলেছেন বা করেছেন যার জন্য মানুষ আপনাকে খুনও পর্যন্ত করতে চাইছে? আমি অনেক সময় বলেছি যে ঈশ্বর আপনার মধ্যে আছেন, অন্য কিছু ধারণ এইসবের দরকার নেই। এরকম কোনো কোনো জায়গাতে হয়তো তাদের কোথাও আঘাত লেগেছে বা কিছু হয়েছে। আচ্ছা, সাধু মানে নিরামিষ খাবার খায়, এটা আমরা জানি। তো আপনি কি মনে করেন, আমিষ না নিরামিষ? আমিষ বা নিরামিষ, সে যে প্রদেশের মানুষ, সেইখানে যা যা পাওয়া যায়, যা যা ফসল উৎপাদিত হয়, সে যা খায় ঈশ্বরকে তাই দেয়। আমিষ নিরামিষ তার পেটে, স্টমাকের সাথে সম্পর্ক, হজমের সাথে, শরীরের সঙ্গে সম্পর্ক, হয় না যে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক। নিরামিষ আমিষ? হ্যাঁ, নিরামিষ খাবার অবশ্যই ভালো, তাড়াতাড়ি হজম হয়ে যায়। তাই বলে আমিষ খাবার যে হজম করতে পারে সে আমিষ খাবে? চৈতন্যের প্রকাশের সঙ্গে, ঈশ্বর লাভের সঙ্গে আমিষ নিরামিষের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। আপনি তাহলে কি নিরামিষ? না, আমি মাছ খাই, মাছ খাই, মাংসও খাই। ভালো করে রান্না করতে হবে, এমনি আজে বাজে করে রান্না করলে আমি আমরা খাই। যতটা জানি বা বুঝি, মহারাজা বা কোন সন্ন্যাস বা যারা যোগ এই তন্ত্র নিয়ে থাকে, তারা মানে কখনো নিরামিষই খায় বা মানুষকে কনভিন্স করে যে নিরামিষ খাওয়াটা উচিত। শুধু নিরামিষ খেলে তো শক্তিটা কোথা থেকে পাবে? শক্তির তো দরকার আছে। যার শক্তি আছে তাকে সবাই মানে, যার শক্তি নেই তার কিছু নেই। ভারতবর্ষ যতদিন শক্তি সাধনা করেছে, সবাই ভারতকে ভয় পেত, সুপার পাওয়ার। কিন্তু শক্তি তো ভক্তি নয়। ভক্তির মধ্যেই শক্তি নিহিত আছে, আর শক্তিতেই মুক্তি আছে, এটা আমি মনে করি। কোনো প্রাণী হত্যা হচ্ছে তাদের মানে কষ্টদায়ক, তো সেই হিসাবে আমরা যদি আমিষ খাই, সেখানে কোনো জীব বা কোনো পশু পাখি হত্যা হচ্ছে, সেই হিসাবে সনাতনের কিছু ভাগ বা কিছু শ্রেণীর মানুষরা বলে যে আমিষ খাওয়াটা উচিত। না না, আমিও তো বলছি তাদের কারোর যদি নিরামিষ খেতে ইচ্ছা হয় সে তো খেতে পারে, কেন খাবে না? আমি তো নিজেই অধিক সময় নিরামিষ খাই, হয়তো রান্না করা গেল না,
তাহলে কি আপনি এটা কোনো দিক থেকে তবে আমি মনে করি না ভুল যে করছেন ঈশ্বর না? লাভের সঙ্গে ওটার কোনো সম্পর্ক আছে বলে। না, ভুল কি, আপনি কাকে কোন প্রাণী হত্যা, ছাগল কাটলে দোষ, মুরগি কাটলে দোষ? হুম। তা আপনি যে এই যে গাজর খান, গাজরকে হত্যা করা হয় না, গাছেরও তো প্রাণ আছে, ওরও তো আত্মা। আচ্ছা। পালং শাক খান না, লাল শাক খান না, মূলো শাক খান না, মূলো তো পুরো গাছটাই তুলে নিচ্ছে, গাছের তো প্রাণ আছে। আমরা এই যে হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছি, কত জীবাণু, কত পিঁপড়ে, কত পোকামাকড় তো আমাদের পায়ের চাপে মারা যাচ্ছে, সেটা প্রাণী হত্যা হচ্ছে না? তাহলে এইভাবে দেখলে হয় না, এইভাবে দেখলে আর হবে না। জেনে শুনে অজান্তে কোনটা জেনে শুনে? এটা তো আমার খাদ্যাভ্যাস, এখানে তো মাছই পাওয়া যায়, এখানে ভাত আর মাছই পাওয়া যায়, মাছে ভাতে বাঙালি, বাঙালি মাছ খায়, হুম। এটা তার প্যাটার্ন। সে চাইলেও, সে চেষ্টা করলেও সে সেটাকে মানে রোধ করতে পারবে না। তার কারণটা কি? কারণ এখানে বেশি পাওয়া যায় তো। তাহলে বলতে হয় যে ঈশ্বর লাভের জন্য তাহলে সব কিছু তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে তাকে জোর করছে কেউ, জোর করে তুমি এটা খাবে না, তার মনে ইচ্ছে রয়েছে, এটা আত্মপ্রতারণা হলো নাকি? আপনার এখন ঝালমুড়ি খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু আপনার ওই কোনো জায়গায় কেউ বলে দিয়েছে আপনাকে স্ট্রিক্টলি যে তোমার পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, তাহলে ঈশ্বর চলে যাবে। ওই যে অনেক অনেক জায়গায় আছে, আমি কাউকে সমালোচনা করছি না, কেউ অন্যভাবে নেবে না, অনেক করে হেঁচে উঠলো, ব্লেস ইউ। মানে ঈশ্বর কি এতই ঠুনকো, এতই হালকা যে হাঁচি দিয়ে ঈশ্বর তত্ত্ব বেরিয়ে যাবে, আধ্যাত্মিকতা তার বেরিয়ে যাবে, তাকে আবার তার জন্য আশীর্বাদ করতে হবে? এটা আমি মনে করি না। পেঁয়াজ রসুন খেলে যদি ধর্মচর্চা বন্ধ হয়ে যায়, মাছ মাংস খেলে যদি ঈশ্বর লাভ না হয়, তাহলে মুশকিল। তাহলে ধরুন একজন মাতাল, সে মদ খেলো, মদ খাওয়ার পরে সে ভগবানকে ডাকতে শুরু করলো এবং সেই মন প্রাণ দিয়ে ডাকতে শুরু করলো, তাতেও তো কোনো বাধা নেই। যদি সেটা শোধিত কারণ হয়, যদি সে সেটা ঈশ্বরকে নিবেদন করে থাকে, সে যদি একটু স্মরণ করে থাকে ঈশ্বরকে, এটার মধ্যে আমি অন্তত কিছু মনে করি না। তারপরে আবার এটার অপব্যাখ্যা করা উচিত না যে আমি সবাইকে বলছি যে এইগুলো করুন। আচ্ছা মহারাজ, আপনি এই ঈশ্বর যারা বিরোধ করে, এই বিরোধকারীদেরকে কি বলতে চান? আমি তাদের একটাই কথা বলতে চাই, আই লাভ ইউ। আচ্ছা কারণ ভালোবাসাই সেই মারাত্মক শক্তি, আচ্ছা। ভালোবাসাই পারে সমস্ত ঘৃণা, সমস্ত বঞ্চনা, সমস্ত হিংসাকে একদম চিরতরে শেষ করে দিতে, ধ্বংস করতে। ঘৃণার দেওয়াল যেন ভালোবাসায় চূর্ণ হয়। যারা বিরোধকারী তারা তো এরকম, আমাদের অন্য অন্য ধর্ম বলুন বা খ্রিস্টান, মুসলিম বা হিন্দু, আমরা তো সোশ্যাল মিডিয়াতে এরকমও দেখি যে একজন বলছে যে আমার ধর্ম মানছে না, মানে তাকে মারো, পেটো বা ঘৃণার চোখে দেখো, এরকম তো আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে দেখি। ঘৃণা আছে, ঘৃণা শব্দটা আছে, সেখানে ঈশ্বর নেই, ওটা তার নিজের ব্যক্তিগত মত। ঈশ্বরের যে কোনো রূপ, সব ঈশ্বরই এক। গড ইজ ওয়ান, ফর্মস আর মেনি। ঈশ্বর একজনই, তার রূপগুলো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন প্রকাশ। আর যারা বিরোধ করছে, যারা বিরোধ করছে তাদের এটা বিরোধ করাটাই তাদের হয়তো এবারের জীবনের কর্ম। আচ্ছা, নতুন প্রজন্ম, এরা তো এখন মোবাইল বা এইসব নিয়েই ব্যস্ত হয়ে গেছে, তো এদের মধ্যেও যারা ঈশ্বরকে পেতে চায় বা দেখতে চায়, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এরা কিভাবে ঈশ্বরকে দেখতে পারে বা পেতে পারে? তো যারা ইয়াং জেনারেশনের বন্ধুরা আছে, আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদেরকে বলবো যে সঠিক গুরুকরণ, সদ্গুরু লাভ দরকার। জীবনে একটা আইডল দরকার, জীবনে একজনকে মেনে চলার রোল মডেল দরকার। এখন সেটা নেই, তাই এত হতাশা, এত ডিপ্রেশন। আমি যা, আমার মাই লাইফ মাই রুলস, যা খুশি তাই করব, যা খুশি তাই কেউ একজন করতেই পারে, কিন্তু আনন্দ কি সে পাচ্ছে? তো তাকে সত্যি সত্যি পার্মানেন্ট আনন্দ যদি তাকে পেতে হয়, পার্মানেন্টলি যদি তাকে সুখী হতে হয়, পার্মানেন্টলি তাকে যদি স্বস্তি পেতে হয়, তাহলে ঈশ্বরের পথেই তাকে আসতে হবে, এবং তার জন্য দীক্ষা প্রয়োজন। আচ্ছা, দীক্ষা মানে গুরুর প্রয়োজন? গুরুর তো প্রয়োজন। গুরু মানে কি বাবা মা? গুরু যার কাছে যাকে যে গুরু বলে মানে, সেই তার গুরু। তার যদি মুক্তির বাসনা থাকে, তাহলে তার একজন প্রকৃত অর্থে আধ্যাত্মিক গুরুর প্রয়োজন। চোরেরও গুরু থাকে, ডাকাতেরও গুরু থাকে, গানেরও গুরু থাকে। আচ্ছা, প্রকৃত অর্থে বাবা মা না, ওটা গুরু মানে আধ্যাত্মিক গুরু। বাবা মা নিঃসন্দেহে গুরু, তবে আমি সেটার কথাই বলছি না, আমি বলছি মুক্তিদাতা যিনি, জীবনে আনন্দের পথে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন যিনি। আমরা তো বারবার এই মুক্তি কথাটা বলছি, মুক্তিটা আসলে কি? মুক্তি জীবন মুক্ত অবস্থা, মানে জীবনেতে সে রয়েছে, বেঁচে রয়েছে, কিন্তু সে সব কিছু থেকে হি অর শি ইজ ফ্রি ফ্রম এভরিথিং। মেটেরিয়াল কোনো বিকার তার মধ্যে নেই, অনুভূতি তার মধ্যে, জড়বাদের কোনো অনুভূতি তার মধ্যে নেই। মুক্তির পরে কি আর জীবন থাকে? এখন এটা তর্ক সাপেক্ষ,
আমি বিশ্বাস করি না থাকে না, শাস্ত্রও সে কথাই বলছে। ঈশ্বরকে যারা টেস্ট করতে চায়, অনেকের আছে ঈশ্বর আছে কি নেই টেস্ট করব, আমি অত্যন্ত অপছন্দ করি এ ধরনের জিনিস। আমি এ ধরনের জিনিস খুব অপছন্দ করি, এবং আমি নবদ্বীপ ধামের একটি ঘটনা আপনাদেরকে উল্লেখ করাবো এই বিষয়ে আর কি। তো এক মা, তিনি এসেছেন, ডাক্তারবাবু আমার গোপালের বড্ড জ্বর। গোপাল আমার ছেলে। তো গোপাল একটা টাওয়েলে মুড়ে আনা হয়েছে। ডাক্তারবাবু খুব গম্ভীর প্রফেশনাল মানুষ তো, আর খুব সায়েন্টিফিক মানুষ। ডাক্তারবাবু বলছেন কী ব্যাপার? যে না, আমার গোপালের জ্বর, কাল থেকে কিছু খাচ্ছে না। কই দেখি, এটা কি কালো পাথর? আমার সময়ের দাম আছে, এইসব ফাজলামি করার সময় আমার নেই। না ডাক্তারবাবু সত্যি কিছু খাচ্ছে না। কই দেখে 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 রে, এদিকে নিয়ে এসো। স্টেথোস্কোপটা রেখেছে চক্রহীন শালিগ্রামের উপর। তারপর সে দেখছে শ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। তো ডাক্তারবাবু প্র্যাকটিস করছেন অনেক দিন, যুক্তি এবং বিজ্ঞান ছাড়া কোনো কিছু মানেন না। ডাক্তারবাবু বললেন, ইনি আপনার সন্তান? বলে হ্যাঁ, আমি এর সাথেই জীবনটা কাটিয়েছি, ইনি আমার সব, এই ছেলেই আমার সব। তাহলে ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। আর আজকের পর থেকে নিজেকে কোনোদিন আর ডাক্তার বলে দাবি করব না। আমি যা জানতাম, আমার জ্ঞানের অহংকার ছিল। আমি আজ থেকে স্বীকার করছি, আমি যা জানতাম বা যা জেনেছি তার বাইরেও অনেক কিছু অজানা আমার রয়ে গিয়েছে। আজ থেকে নিজেকে আর ডাক্তার বলে দাবি করব না। আজ থেকে শুধুই একজন ভক্ত হলাম, ডাক্তারি ছাড়লাম। ডক্টর স্ট্রেঞ্জ, সেম স্টোরি হলিউডের। আমি যদিও সেটা শুনিনি, এটা একটা ঘটনা। সেম স্টোরি নয়, বাট ফ্যাক্ট আর মোরাল অফ দ্য স্টোরি সেম। মানে এটা তো হওয়া উচিত। মহারাজ, আমরা শুনেছিলাম যে আপনি 5বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তো সেটার পরে এখন তো আপনার কেমন অবস্থা? আর আপনি যে কবার ফিরেছেন তার ফেরার পিছনে কি প্রেত না ঈশ্বরের হাত ছিল? যে চাকরি টাকরি চলে যায়, ছোট ছিলাম ও হতাশ ছিলাম, আমি নিজে একবার একটি নদীতে সুইসাইড করতে যাই। তো সেখানেও অদ্ভুত কিছু দর্শন হয়েছিল। আচ্ছা। তারপরে আর আমি আত্মহত্যা করতে পারিনি। তার আগে একবার রাইটার্স বিল্ডিংয়ের সামনে একটা ট্যাক্সি আমার একদম গায়ের উপর দিয়ে চলে যায়। তো একটুর জন্য আর কি আমি রক্ষা পাই। প্রতিবারই এমনি বেঁচে গেছে। আমার গত বছরেও আমার খুব শরীর খারাপ হয়ে যায়, আমার হার্টের অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় আর কি। তো খুবই সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলাম, একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। তা তারপরে আবার কিছুটা রিকভার করেছি। সবটাই মা, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ফোটে। তারা মাই আপনাকে বাঁচিয়েছে। সবই মা। আপনি তো দেখছি মানে সব রকম পড়েছেন। এটা রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লেন, 2 বিঘা জমির, এটা সম্ভবত। দেখুন, কবিতা আর জীবন তো একই, কোনোটাই তো আলাদা না। প্রেমই তো পূজা। আপনি যে সুইসাইডটা করতে গিয়েছিলেন, তো কেন গিয়েছিলেন সুইসাইডটা করতে? সেই সময় আমার চাকরি চলে যায়, হ্যাঁ, এবং মানে আমার উপরে মানে বেসরকারি সংস্থা, আমি তো প্রাইভেট সংস্থায় চাকরি করেছি, বেসরকারি সংস্থায় যে ইন্টারনাল যে খেলাগুলো চলে তাতে ভীষণভাবে অপদস্থ হতে হয়, মানে এক প্রকার র্যাগিং আর কি। তো আমাকে প্রচণ্ড মারাটারা হয় আর কি, প্রচুর মার খেতে হয়েছে। তো আমার শরীরে অনেকগুলো কাটা দাগ আছে, দেখাতেও পারি এইসব অংশে, এখনো মানে এই অংশে প্রচুর কাটা আছে। আপনার চাকরিটা বা চলে গিয়েছিল কেন? চাকরি চলে গিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যে বেসরকারি সংস্থায় আমি কাজ করতাম তারা বলেছিল যে আমরা এমপ্লয়মেন্ট দেব, হুম। স্টুডেন্টের কাছ থেকে টাকার পয়সা তুলেছিল, এবং তারপরে তারা তাদের চাকরি দেয়নি। আমার ওই ছোট ছোট ভাই বোনগুলোকে দেখে মনে হয়েছিল এই অন্যায়টার প্রতিবাদ করা উচিত। আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, সরাসরি একঘরে হয়ে গিয়েছিলাম। আমি স্ট্রেট কাট কথা বলি, চুরি ডাকাতি করি না, নোংরামি করি না, সেটা আমার অপরাধ। তারা তো আমাকে মারতে চেয়েছিল, মেরেও ছিল, বাথরুমে বন্ধ করে রেখেছিল, সিসিটিভি বন্ধ করা ছিল, সেই সময় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তখন আমার মনে হয়েছিল যে এত অপমান, এত অপমান দরকার নেই এই জীবন রাখার। ওটা একটা ইয়ে, ওইটা যদি না ঘটতো, ওটা ওই যে মানুষ দুঃখ পায় মানে ঈশ্বরকে পায়, ঈশ্বর তার জমি তৈরি করছে। ওই যে গানটা আছে না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি
কাজ জানো না। আচ্ছা মহারাজ, আপনাকে সবাই বলে পাগলের মতো খ্যাপা, আপনি যেন খুব রাগী, এটা কেন বলে আপনাকে? দেখুন, সৎ মানুষের রাগ বেশি থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা, আমার অনেক রাগ, এটা ঠিক কথা। দেখুন, রাগ যার বেশি, অনুরাগও তো তার বেশি। আমার প্রেম বেশি, তাই রাগ বেশি। যে যাকে ভালোবাসে সে তার কাছে আসে। হ্যাঁ, যে যাকে দেখতে পারে না, মানে দেখতে পারে না মানে যার মানে খারাপ দিকটা দেখতে পাচ্ছে না, সে খারাপ হয়ে তাকে ভালোবাসে বলেই তো তার খারাপ ত্রুটি দোষটা নজরে পড়েছে। আপনি কার সাথে ঝগড়া করেন? আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেন, কারণ তাকে ভালোবাসেন। মাকে ভালো, ছেলে মেয়ের সাথে ঝগড়া হয়, তো তাকে চায়, তাই জন্য তার ত্রুটিগুলো দেখতে পায়, তাই তার সাথে। রাস্তার মানুষ যে যাচ্ছে তাকে কি আপনি তার সাথে আর কি করতে যান? তার সাথে ঝগড়া করতে যান? আপনার সাধনা নিয়ে কিছু বলুন। এখন সাধনা আমার প্রথম মানে তন্ত্রমতে দীক্ষা আদি সংস্কার হয় সেটা বহু ছোটোবেলায়। তারপর আমার বেশিরভাগ সময়টা কেটেছে যোগ সাধনার ওপর। তারপর অনেক পরে বিরজা, সন্ন্যাস, পুরী সম্প্রদায়ের মধ্যে, তো সেটিও মায়ের কৃপাতেই হয়েছে। মহারাজ, একটা অজানা জিনিস আমি জানতে চাই আপনার থেকে, যে ভূত প্রেত, এই ভূত প্রেত কতটা বিশ্বাস আপনি করেন, বা আপনার সাথে কিছু এরকম ঘটনা বা কখনো ঘটেছে? ভগবানে বিশ্বাস করলে তো ভূতেও বিশ্বাস করতে হয়। ভূতকেও বিশ্বাস করতে হবে? হ্যাঁ, অবশ্যই। সাদা রং থাকলে কালো রং নেই? মানে নেগেটিভ এনার্জি আছে? অবশ্যই আছে, এবং বহু মানুষের জীবন শেষও হয়েছে, এমন অনেক ঘটনাই আছে। আপনি কখনো ফিল করেছেন যে এরকম জায়গায় আমি নিজে ফিল করেছি? আমি কেন, অনেকেই করেছেন। তো আপনি কোথায় কেমন ভাবে মানে ফিল করেছেন? কোনো পরিত্যক্ত জায়গা, এরকম অনেক জায়গাতে অনেক রকম এন্টিটি ঘোরাফেরা করে, অনেক ধরনের শক্তি আছে, কিন্তু তারা তো মানুষকে মুক্তি দিতে পারবে না, তাদের তো কোনো ভালো গুণ কিছু তাদের মধ্যে নেই, মানুষ ভয় পায়। এ ধর গুরু যেখানে দাঁড়িয়ে আছেন, গুরুর নাম করলে, গুরুর দেওয়া মন্ত্র জপ করলে তারা আর কিছু করতে পারে না, সব নেতিবাচকতা ধ্বংস হয়ে যায়। ঈশ্বরের নাম যেখানে আছে, ঈশ্বরের নাম করলে আর কিচ্ছু থাকে না। মানে ভক্তি যেখানে সেখানে ভক্তির শক্তি, শক্তিতে মুক্তি। আপনি ভগবানের নাম করলে কে আপনার কাছে আসবে? গুরুর দেওয়া মন্ত্র জপ করলে কে আপনাকে আটকাবে? আমি দেখি, আই চ্যালেঞ্জ। আচ্ছা, যারা তাহলে ভূত দেখে ভয় পায় তাদেরকে কি বলতে চান আপনি? তারা ভগবানকে দেখার চেষ্টা করুক, ভগবানের দিকে আসুক, সাধনা করুক, বীজ মন্ত্র জপ করুক। বেশিরভাগেরই তো মানসিক রোগ আছে, এ ধরনের জিনিস আছে, তবে মানসিক রোগটাই বেশি। তার জন্য চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত, ওষুধ খাওয়া উচিত, এবং তার পাশাপাশি কাউন্সেলিং করা উচিত। আপনি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করেন? আমি এ ধরনের প্রসঙ্গে কিছু বলতে চাই না। আঘরি সন্ন্যাসী আঘরি আর আপনারা এক ধরনের সন্ন্যাসী, তো দুজনের মধ্যে তফাৎটা কি আছে? তফাৎ কিছু না, উপাচারের তফাৎ, প্রয়োগ পদ্ধতির তফাৎ। আমি সম্পূর্ণ ভক্তি মার্গের মানুষ, তারা বিভিন্ন ক্রিয়াকাণ্ড করেন। ক্রিয়াকাণ্ড মানে তাদেরও তো সাধনা, তাদের সাধনার আলাদা আলাদা পদ্ধতি আছে, প্রত্যেকেই নমস্য, প্রত্যেকেই শ্রদ্ধেয়। তারা কি ভগবানকেই সাধনা করেন? অবশ্যই ভগবানকে সাধনা করে, সবাই আমরা ভগবানেরই সাধনা করি। অনেক সময় শুনেছি আঘরি বাবারা ব্ল্যাক ম্যাজিক করেন। না, আমি ওইটা জানি না। তো ভগবানকে সাধনা করলে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে পারে? এটা যার যার ইন্ডিভিজুয়াল চয়েস, আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। তো মহারাজ, আপনি তো একটা জনপ্রিয় ব্যক্তিত্ব এখন, তো আপনার কেমন লাগে? জনপ্রিয় মা? আমি মা তো সবার কাছে জনপ্রিয়। আমি কেউ নই, আমি বিনা মাইনের চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। আমি কেউ নই, আমি চাকরের কাজ করি, আর আমি জন্ম জন্মান্তর মায়ের চাকর কিঙ্কর হয়েই থাকতে চাই। মানুষ আমাকে ভালোবাসেন, মানুষকে প্রণাম, সবাই যাতে ভালো থাকেন, আনন্দে থাকেন, এটাই বলবো। আর একটা জিনিস বলবো, যে মাকে বেশি করে ভালোবাসুন। আপনি তো দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছেন, সেটা আপনার ভালো লাগে না? আমার ভালো লাগা বা মন্দ লাগার খুব বেশি কিছু আর পড়ে নেই এখন, সত্যি কথা বলতে। কারণ আমার যদি খুব কম বয়স থাকতো, তাহলে আমার বুকের ছাতি 56 ইঞ্চি হয়ে যেত, কিংবা আমার একদম মুখটা চুপসে যেত যে আমি সফল হলাম না কেন। সাফল্য বা ব্যর্থতা আপেক্ষিক বিষয়। আমার মনে হয় যে ঈশ্বরীয় ভাব, প্রেম, ভক্তি যদি আমি প্রতিষ্ঠা করে যেতে পারি, তাহলে আমার জন্ম সার্থক। আমার সঙ্গে যদি এই মুহূর্তে এই কম বয়সী ছেলেমেয়েরা অন্তত 10-20 জন ডেডিকেট করে নিজের জীবনকে, তাহলে বুঝবো আমার জনপ্রিয়তার কোনো মূল্য আছে, বা আমি কিছু করে যেতে পারলাম। আর যদি দেখি সেই মানুষ বাঁদর ছিল, বাঁদরই রয়ে গেল, শিব হতে পারলো না, তাহলে আমার এই সমস্ত এই যেগুলো আপনি বলছেন, এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন। আচ্ছা মহারাজ, আমরা এটা শুনেছি যে আপনি মসজিদে গিয়ে নামাজও পড়েছেন,
এবং আরও অনেক জায়গায় দরগা থেকে শুরু করে খ্রিস্টানদের জায়গায়ও গিয়েছেন। আমি চার্চে গিয়েছি। তো কেন? আপনি তো একটা মহারাজ। দেখুন, আমি বারবার বললাম না, সবার মধ্যে ঈশ্বরকে দেখি। আমার কোথাও গিয়ে মনে হয়নি সেই এক ঈশ্বরকে আমি মসজিদেও পেয়েছি, চার্চেও পেয়েছি, গুরুদ্বারাতেও পেয়েছি, আচ্ছা, সব জায়গাতে, বৌদ্ধ বিহারেও আমি তাকেই পেয়েছি। মানে এটা নিয়ে কখনো কিছু সমালোচনা হয়নি যে আপনি মহারাজা হয়ে আপনি মুসলিমদের মসজিদে চলে গেছেন? যার মন বড় যত ভালো দেখে অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। তো আমার মনটা ওরকম সংকীর্ণ নয়, আমি সবাইকে ভালোবাসতে চাই। আপনি তো সব কিছু এক ভাবেন, ঈশ্বর সব কিছু এক ভাবেন। তো আপনি একটা মানে মুসলিমরা যেভাবে ড্রেস করে আপনার করতে বললাম, আপনি বললেন না আমি একটা কিছু আমাদের একটা না না, আমি তো সেই পোশাকটা তো আমি পরতে পারিনি, আমি তো প্র্যাকটিস করতে পারিনি। আর আমি এরকম উদ্ভট জিনিস ভাববই বা কেন? প্র্যাকটিস নেই বলে আপনি পড়েননি। তো আপনি যেমন মাকে ডাকেন, সেটা এক ধরনের প্র্যাকটিস, আর নামাজ পড়তে গেলে সেটা অন্য টাইপের প্র্যাকটিস। ওটাও তো প্র্যাকটিস ছিল না, তখন ওটা কি করে আপনি পারলেন? সেটা তো মানুষ এক্সপ্লোর করলে তো তবে জানবে। আপনি কি প্রথমে ক্লাস নার্সারিতেই কি আপনি ক্লাস 12-এর পড়া পড়েছিলেন? পড়েননি তো। কেন আমি বলতে পারবো না কৃষ্ণ আর খ্রিস্টে ভেদ আছে? কেন আমি বলতে পারবো না ভেদ নেই, অভেদ? আচ্ছা, আপনাকে একটা ছোট্ট র্যাপিড ফায়ার কোশ্চেন করবো, যে আমিষ না নিরামিষ? আমিষ নিরামিষ দুটোই। যে কোনো একটা বললে। আমিষ। আর নিরামিষ কেন না? নিরামিষ করে দেওয়ার লোকের অভাব, টিমগুলো তাড়াতাড়ি ভেজে নিয়ে খাওয়া যায় তাই জন্য। নাকি টেস্টের জন্য? ডিমের খুব টেস্ট, আমি ডিম খেতে ভালোবাসি না। তো কৃষ্ণ না কালী? কালী কৃষ্ণ দুজনেই তো একই ব্যক্তির দুটি নাম। না, মনে করুন আমি কৃষ্ণকে ডাকছি, কেউ বলছে আমি কালীকে ডাকছি। আমি দুজনকেই এক ব্যক্তি বলে মনে করি, একজনেরই দুটো নাম। যেমন ইসকনের মহারাজরা বলেন কৃষ্ণই শ্রেষ্ঠ, কৃষ্ণই সব, তার উপরে কেউ নেই। ওটা তাদের ধারণা, মানুষের তো পারসেপশন আলাদা আলাদা হয়। আমার মনে হয় সবই এক, কোনো ভেদ নেই। আচ্ছা, মাছ না মাংস? মাছ মাংস দুটোই, মাংসর থেকে মাছটাই বেশি পছন্দ করি। মাছ মাংস দুটোই খান? এটা শুনে কিন্তু অনেকে রেগে যাবে, যেমনি মহারাজ হয়ে এই কথাগুলো বলছে। তাদেরকে কি আর বলবো, তাদেরকে বলবো একটু লস্যি খান। রাগ করছেন কেন? ব্রহ্মচারী না সংসারী? যিনি ব্রহ্মে বিচরণ করেন তিনি ব্রহ্মচারী, ক্ষেত্র বিশেষে তিনি সংসারীও হতে পারেন। কোনটা আপনার মতে? ওই ঝুট ঝামেলা বেশি থাকলে মনটা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায়, কনসেন্ট্রেশন একদিকে থাকলে ব্রহ্মচারীই ভালো। এই তাহলে একটু আগেই তো আপনি বলছিলেন এই সংসার জীবনের সব থেকে শান্তি। হ্যাঁ, সংসারে থেকে তার যিনি পার্টনার তিনি যদি মানে ঈশ্বর সাধনার পথে বাধা না হয়ে সহযোগিতা করেন, তিনি নিজেও যদি সাধনা করেন, তাহলে তো সেটা তথাকথিত টিপিক্যাল যে হাজব্যান্ড ওয়াইফের সংসার সেটা তো আর হলো না। আচ্ছা, আপনার মতে কোন পথ সবচেয়ে শ্রেষ্ঠ? ভক্তি, জ্ঞান, তন্ত্র, যোগ? তন্ত্র আর যোগ? আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখুন, আমার কাছে সব পথ মিলেমিশে একই হয়ে গেছে। যেখানে ভক্তি আছে সেখানে সমর্পণ আছে, যেখানে ক্রিয়া কৌশল আছে সেখানেই সমাধি আছে। সব কটা পথ আমার কাছে এক। তবে আমাকে যদি এক কথায় বলেন, ভক্তি শ্রেষ্ঠ। আমি ভক্তিটাই পছন্দ করি। ভক্তি থাকলে তার উপর অন্য অন্য জিনিসগুলোতে যাওয়া যায়। যার মধ্যে কোনো ভক্তি নেই, ভক্তিহীন মনুষ্য পশুবৎ। আচ্ছা, একটা ধর্মের কি আইডিওলজি হওয়া উচিত? সেটা মুসলিম, সেটা খ্রিস্টান বা সনাতন ধর্ম? ইউনিভার্সাল লাভ, সার্বজনীন ভালোবাসা, সার্বজনীন ক্ষমাশীলতা। ধর্ম মানেটা কি? ধর্ম ধৃধাতু থেকে এসেছে, যা আমাদেরকে ধারণ করে রাখে, যা আমাদেরকে বেঁধে রাখে, আমাদেরকে মানে রেখেছে আর কি। আমরা তো ধর্মের ওপরেই দাঁড়িয়ে আছি। কিন্তু ধর্ম মানে এখন করে আমরা যেটা দেখি, যে আমরা তো নিউজে দেখি যে আমি হিন্দু, আমি খ্রিস্টান মুসলিমদেরকে মানছি না, বা ওদের ধর্মটাকে মানছি না। কিছু মুসলিম বলছে আমি হিন্দু ধর্মকে মানছি না। তো ধর্ম তো মানুষ তৈরি করেছে। ধর্মের মূল কথা হচ্ছে ভালোবাসা, ক্ষমাশীলতা। কে কারটা মানলো, কে কারটা মানলো না, এটা তার তার ব্যক্তিগত মতামত। অধিকাংশ সাধারণ মানুষ মন্ত্রের মানে জানেন না, বোঝেন না। তাদেরকে যা বলা হয় তাই তারা শোনেন এবং সেই অনুযায়ী আচরণ করতে থাকেন। তো এটা একটা সিস্টেম,
সিস্টেমের দোষ। আপনি তো তাহলে সব ধর্মকে সমান ভাবছেন, যে কোনো ধর্ম বলে কিছু নেই, সব একই। যেখানে সত্য আছে সেখানে তো ধর্মের কোনো সেই অর্থে এই যে প্রাবল্য সেটা তো দরকার নেই। ধর্ম মানুষকে আধ্যাত্মিক করে তোলে, স্পিরিচুয়ালিটি হচ্ছে ঈশ্বরের জিনিস। ধর্ম মানুষকে আধ্যাত্মিক হতে সাহায্য করে। তাহলে তো ধর্মের মধ্যে আপনি যে ড্রেস পরে আছেন, এই ড্রেসটাও আছে না ধর্মের মধ্যে? আমি তো পোশাকে বিশ্বাস করি না। যদি খুলে দিই তাহলে তো লোকে বলবে দেখো এই দিগম্বর অবস্থায় রয়েছে। সমাজে সংসারে থাকতে গেলে একটা আবরণের প্রয়োজন। মনে হয় আমার লাস্ট একটা কোয়েশ্চেন আছে, যে কিছু এই এখনকার জেনারেশন ছেলেপুলেরা সুসাইড করতে যায়, আমার নিউজ টিউজে দেখেছেন, যারা সুসাইড করতে যায় তাদেরকে আপনি কি বলতে চান? আমি তাদেরকে বলবো মাথা ঠান্ডা করে ভাবতে, যে সুইসাইড করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বলবো যে কোনো পরিস্থিতিতেই। আর গিভ লাইফ আ সেকেন্ড চান্স, নিজের সম্বন্ধে একটা সেকেন্ড থট দিতে তাদেরকে অনুরোধ করব। আর নাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবো, আমি আছি। এমন বহু মানুষ আমি আছি এই সমস্ত মানুষদের জন্যেই, যারা অ্যালকোহলিক বা যারা অনেক একটুখানি অন্য ধরনের অ্যাক্টিভিটি করেন, বা যারা হয়তো একটুখানি একটু খারাপ কাজকর্ম করে ফেলেছেন, তো সংশোধনাগারে অনেকে আছেন। সেই ভুল কাজটা করে ফেলেছে বলে সমাজ তাদেরকে দাগিয়ে দিয়েছে তোমরা খারাপ লোক। তো আমি মনে করি সেই সমস্ত মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা উচিত, এবং সমাজের একদম মেইন জায়গায় তাদেরকে কাজ দেওয়া উচিত সসম্মানে। একজন যে একদম নিকৃষ্ট মানের, মানে যত নোংরা হওয়া যায় ততটাই নোংরা ক্রাইম করেছে কেউ একজন, কিন্তু সেও তো মানুষ। তাহলে তাকে ফিরিয়ে আনার পথ, বা তার কি শাস্তি পাওয়া উচিত, বা অন্যভাবে তাকে ফিরিয়ে আনা যায়? দেখুন, মহর্ষি বাল্মীকি তিনি তো দস্যু রত্নাকর ছিলেন। তো তিনি যখন উপলব্ধি করলেন, গড রিয়েলাইজেশন এলো যে আমার স্ত্রী আমার পাপের দায়িত্ব নেবে না, ছেলে নেবে না, মা বাবাও নেবে না, তখন তিনি কি করলেন? তিনি ওই সাধনা করতে লাগলেন যে ঈশ্বর আমার দায়িত্ব নেবে। তো ঠিক সেইরকমভাবে যদি সাধারণ মানুষের সেই যে খারাপ, সবচেয়ে খারাপ কাজ করার মানুষটা যদি তার মধ্যে যদি আত্মচেতনা জাগ্রত হয়, তার যদি রিপেন্টেশন অনুশোচনা জাগ্রত হয় যে আমি যেটা করেছি সেটা ভুল, এটা থেকে আমার বেরিয়ে আসা উচিত, তাকে যদি কেউ বোঝায়, এখানে তো কেউ বোঝাবার নেই, এখানে যে তুমি খারাপ করেছো তুমি চলে যাও। তো আপনি বলতে চাইছেন যারা সুসাইড করবে বা যারা মনে এরকম কিছু ভাবছে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি তাদেরকে বোঝাতে পারবেন? আমি বলছি যা তাদের যদি কেউ না থাকে তাহলে আমি আছি তাদের জন্য শেষ মুহূর্ত অবধি। আপনি তো এই কথাটা বারবার বলছেন যে ঈশ্বর এক, ঈশ্বর কৃষ্ণ এক, কালী এক, সব ঈশ্বরই এক। তাহলে যে আমরা এই গল্পগুলো পড়েছি যে ব্রহ্মা এই ইউনিভার্স সৃষ্টি করেছে, বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি করেছে, বা শিব তার কোনো হচ্ছে তিনি আদি, তার ওপরে কেউ নেই, তিনিই সবচেয়ে শেষ, আর তিনিই শুরু, তিনিই শেষ। তো এই গল্পগুলো কি তাহলে মিথ্যা? না, কোনো কিছুই মিথ্যা না, সব কিছুই সত্য। এবং সমস্ত মানে পৌরাণিক গাথা বা উপনিষদ, বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, সমস্ত দিব্য, এগুলো হচ্ছে দিব্য গ্রন্থ। এগুলো শুধুমাত্র গ্রন্থ নয়, এর থেকে মানুষ জ্ঞান পায়, আলোক প্রাপ্ত হয়। ব্রহ্মা যখন সৃষ্টিশীল, ক্রিয়েটার, ঈশ্বর যখন সৃষ্টিকর্তা, তখন তার নাম হয়ে গেল ব্রহ্মা। যখন তিনি পালনকর্তা, তখন তার নাম হয়ে গেল বিষ্ণু। যখন তিনি সংহারকর্তা, তখন তার নাম হয়ে গেল মহাদেব। ব্যক্তি এক। আপনার নাম হয়তো বিমল, আপনার ডাকনাম বাবু, তো বাবু আর বিমল আর বুবু কি আলাদা? আলাদা তো নয়। তাহলে এই রকম কেন আমরা গল্প শুনতে পাই যে ব্রহ্মা সৃষ্টি করেছে আমাদের ইউনিভার্সকে, ব্রহ্মা কখনো অহংকারী হয়ে গেছে, সেই অহংকারকে নাশ করেছে, যেমন কাল ভৈরব, যেটা আমাদের শিবেরই একটা রূপ, তিনিই নাশ করেছেন। তো তাহলে এই গল্পটা কিভাবে আসছে? এইটা কে কাকে নাশ করেছে এটা ইম্পর্টেন্ট নয়, নাশ হয়েছে অহংকার। তাহলে অহংকারটা শত্রু। এই রূপক, এই কাহিনী, এই গল্প বা এই মানে উপমাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে অহংকারের পতন হয়েছে। যে গল্পগুলো কাল্পনিক, বাট তার মধ্যে অনেক কিছু শেখার আছে। শিক্ষাটা মানুষকে শেখানো হচ্ছে এই উপমাগুলো দিয়ে, এই 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 গাথাগুলো দিয়ে, এই কাহিনীগুলো দিয়ে, পুরাণ। না, এটাই আমার জানার ছিল যে গল্পগুলো কাল্পনিক, কারণ কাল্পনিক গল্পের মাধ্যমে অনেক বড় শিক্ষাটাই ইম্পর্টেন্ট। খুবই ভালো লাগলো সত্যি বলতে গেলে। আজকের মহারাজের সাথে এত সুন্দর একটা সময়, অনেক অভিজ্ঞতা আমরা জানতে পারলাম,
অনেক অনেক- অজানা জিনিস আমরা জানতে পারলাম মহারাজের কাছ থেকে। এবং মহারাজ অনেক কিছু বলার চেষ্টা করেছে। সত্যি আপনি অনেক কিছু আমাদেরকে শেখালেন। আর আমাদের কফি উইথ ফ্র্যাঙ্ক বাজে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। মহারাজের সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অনেক জ্ঞান লাভ করতে পারলাম, জানতে পারলাম ঈশ্বর আসলে কি।